আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডেলা বাই ইফা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই নরম তুলতুলে রেড ভেলভেট সুইস রোল কেকের একটি রেসিপি নিয়ে। এই কেকটি এতই নরম তুলতুলে যে আপনার মুখে দেওয়ার সাথে কেকটি একদম মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক আমাদের এই নরম তুলতুলে সুইস রোল কেকটি বানাতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমাদের লাগছে 4টি ডিমের কুসুমটিকে আমরা একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এরপর আমরা দিব তেল 2 টেবিল চামচ এবং দুধ দিব 1/4 কাপ। দুধ অবশ্যই লিকুইড সেটাই হতে হবে, পাউডার দুধ কিন্তু না। আপনার হাতের কাছে যদি লিকুইড মিল্ক না থাকে সেই ক্ষেত্রে আপনি পাউডার দুধকে লিকুইড ফর্মে এনে তারপর মেপে এখানে অ্যাড করবেন। এখন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এই তেল এবং দুধের মিশ্রণটি মিক্স করে নিচ্ছি। আমাদের মিক্স করা শেষ। এখন শুকনো উপকরণ এখানে অ্যাড করার পালা। এখন আমি নিচ্ছি ময়দা 1/3 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 টিস্পুন এবং কোকো পাউডার 1 টেবিল স্পুন। এবং এই শুকনো উপকরণগুলোকে আমরা একসাথে চেলে নিব। এখন এই চেলে নেওয়া শুকনো উপকরণগুলো হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা এখানে ভিনেগার দিব 1 চা চামচ এবং আবারও খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমরা প্রয়োজন অনুযায়ী লাল ফুড কালার দেব, যতক্ষণ না আমরা খুব সুন্দর একটা রেড কালার পাচ্ছি। এখন আমরা 4টি ডিমের সাদা অংশ নিব এবং এখানে আমরা 1 পিঞ্চ ক্রিম অফ টার্টার দিব এবং বিটারের সাহায্যে আমরা এটিকে খুব ভালো করে বিট করে নেব। যখন একটু ফোমি স্ট্রাকচার হবে তখন আমরা এখানে চিনি দিব 1/4 কাপ। এই চিনিটি আমরা একবারে ঢেলে দিব না, আমরা 3 বারে অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। খুব হার্ড একটা ফোম হবে, সেই ফোম হওয়া পর্যন্ত আমরা বিট করতেই থাকবো। আমাদের এই মিশ্রণটি অলমোস্ট বিট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ভ্যানিলা এসেন্স দিব 1 টিস্পুন এবং খুব অল্প সময়ের জন্য বিট করব। এখন আমরা আমাদের যে ডিমের কুসুমের মিক্সচারটা ছিল সেখানে ডিমের সাদা অংশের মিক্সচার থেকে অল্প কিছু ফোম এখানে আমরা ফোল্ড করে মিক্স করব স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী। তো আমাদের এটি মিক্সচার করা শেষ। এখন আমরা এই পুরো মিশ্রণটি ডিমের সাদা অংশের যে ফোমটা আমরা করে রেখেছিলাম সেই ফোমের মধ্যে আমরা ঢেলে দেব এবং খুব ধৈর্য সহকারে এটিকে হ্যান্ড হুইস্ক দিয়ে আমরা ফোল্ড করতে থাকবো, যাতে আমাদের ডিমের যে সাদা অংশের ফোমটা আমরা করেছি এটি যেন খুব ভেঙে না যায়। যেহেতু এখানে কোনো বেকিং পাউডার ইউজ হয় নাই, তো এই কেকটি পুরোটা ডিমের ফোমের উপর ডিপেন্ড করতেছে আপনার কেকটি কত ভালো হবে। তো আমার এই মিশ্রণটি মিক্সচার করা প্রায় শেষ। এখন আমরা একটি প্যানে এই মিশ্রণটি ঢেলে দেব। আমরা এখানে একটি সুইস রোলের প্যান নিয়েছি, প্যানের সাইজ স্ক্রিনে দেওয়া আছে, তো আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন যে কত ইঞ্চি সাইজ এটা আমি ইউজ করেছি।
তো আমি হচ্ছে এই পুরো ব্যাটারটি এই প্যানের মধ্যে ঢেলে দিব এবং হচ্ছে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী চারপাশে স্প্রেড করব এবং ভালো করে এটিকে ট্যাপ করে নিব। এখন এটিকে 160 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে আমরা হচ্ছে এটিকে 15 মিনিটের জন্য বেক করব। তো আমাদের হচ্ছে কেকটি বেক করা হয়ে গিয়েছে। বেক হওয়ার পর আমরা কেকটিকে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন কেকটি কুসুম গরম থাকবে তখন হচ্ছে এটিকে আমরা মোল্ড আউট করব এবং এই কাজটি খুব সাবধানে করতে হবে যেন আপনার কেকটি ভেঙে না যায়। এখন আমরা হচ্ছে এই কেকটি একটি বেকিং পেপারের উপর নিয়ে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী খুব সুন্দর করে আলতো হাতে এটাকে ফোল্ড করে ফ্রিজে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিব। সেট হতে হতে আমরা এখানে ক্রিম চিজ ফ্রস্টিংটা রেডি করি। আজকে ক্রিম চিজ ফ্রস্টিংয়ের জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি 100 গ্রাম, আইসিং সুগার নিয়েছি 2.5 টেবিল স্পুন অর্থাৎ 2 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ। ক্রিমটা যখন একটু স্টিফ হবে তখন হচ্ছে আমরা আইসিং সুগারটা অ্যাড করে দিব এবং বিট করব। বিট করার পরে আমরা হচ্ছে এখানে ক্রিম চিজ দিচ্ছি 150 গ্রাম। তো 150 গ্রাম ক্রিম চিজ দিয়ে আমরা আবারও বিট করব। বিট করে খুব সুন্দর একটা ফ্লাপি ক্রিম আমরা রেডি করব। তো আমাদের ক্রিম চিজ ফ্রস্টিংটা রেডি হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর স্মুথ হয়েছে ক্রিমটা। এখন হচ্ছে আমরা ফ্রিজে সেট করা যে কেকটা ছিল সুইস রোল কেক, এটিকে হচ্ছে খুব সাবধানে আমরা বেকিং পেপার থেকে খুলে নিব। খুলে আমরা হচ্ছে যে ক্রিমটা রেডি করে রেখেছি সেই ক্রিমটা আস্তে আস্তে করে স্প্যাচুলার সাহায্যে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী স্প্রেড করে দিব। আমাদের ক্রিমটা স্প্রেড করা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আবারও খুব সাবধানে এই সুইস রোলের কেকটি হচ্ছে রোল করে নিচ্ছি এবং আবারও বেকিং পেপার দিয়ে এটিকে হচ্ছে র্যাপ করে আবার ফ্রিজে 2 ঘন্টার জন্য আমরা এটিকে সেট হতে দিব। তো আমাদের কেকটি হচ্ছে খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি হচ্ছে আজকে সুইস রোল কেকটিকে একটু অন্যভাবে ডেকোরেশন করব, এজন্য আমি হচ্ছে এখানে প্যালেট নাইফের কিছু পাতা দিয়ে নিচ্ছি। এবং অফ স্ক্রিনে আমি কিছু পাতা দিয়েছি এবং ফ্লাওয়ার রেডি করে আমি হচ্ছে বসিয়েছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 2টা ফ্লাওয়ার দেখাচ্ছি। আমি এখানে রোজ পাইপ করছি। রোজটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী খুব সুন্দর করে পাইপ করবেন। পাইপ করে হচ্ছে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আপনি কেকে সেট করবেন। আজকের এই কেকটি আমি রোজ এবং চেরি ব্লসম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করব। তো এখানে হচ্ছে রোজ আমাদের বানানো শেষ হয়েছে, আমরা এটিকে হচ্ছে কেকে ট্রান্সফার করে দিব। এরপর আমরা একটি চেরি ব্লসম ফ্লাওয়ার বানাচ্ছি। এই চেরি ব্লসম ফ্লাওয়ার বানিয়ে আমরা হচ্ছে কেকে বসিয়ে দেব খুব সুন্দর করে। তো অফ স্ক্রিনে আমি হচ্ছে কয়েকটা ফুল, গোলাপ ফুল এবং চেরি ব্লসম ফ্লাওয়ার করে আমি কেকে বসিয়ে দিয়েছি এবং হচ্ছে আমাদের কেকটা দেখেন খুব সুন্দর করে ডেকোরেট করা হয়ে গিয়েছে। আমি এখন কেকটি কেটে দেখাচ্ছি যে দেখেন কি সুন্দর করে ভেতরটা সেট হয়েছে।
এবং দেখেন যে কেকটি খুবই সফট এবং খেতেও অনেক ইয়াম্মি। তো আজকে আমাদের এই রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো একটি রেসিপি নিয়ে।